হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আপনি যদি বিকাশ এজেন্ট হতে চান অথবা জানতে চান বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট খুলতে কি লাগে এবং কিভাবে আবেদন করতে হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো বিকাশ এজেন্ট হওয়ার জন্য কি কাগজপত্র লাগবে, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার আগে কোন বিষয়গুলো জানা জরুরি। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক বিকাশ এজেন্ট হওয়ার জন্য সাধারণত কি কাগজপত্রের প্রয়োজন হতে পারে। প্রথমত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। আপনার একটি বৈধ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। আবেদন করার সময় এই পরিচয়পত্রের তথ্য যাচাই করা হয়। দ্বিতীয়ত পাসপোর্ট সাইজের ছবি, সাধারণত কয়েক কপি ছবি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। তৃতীয়ত ট্রেড লাইসেন্স, আপনার ব্যবসা বৈধভাবে পরিচালিত হচ্ছে সেটির প্রমাণ হিসাবে একটি বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে। চতুর্থত একটি স্থায়ী দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান, কারণ বিকাশ এজেন্ট হিসাবে আপনাকে নির্দিষ্ট একটি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে হবে। পঞ্চমত নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট, এজেন্ট ব্যবসা বিভিন্ন আর্থিক কার্যক্রমের জন্য ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে। এবং সর্বশেষ একটি সচল মোবাইল নাম্বারটি আপনার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত থাকলে আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়। তো বন্ধুরা, এখন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। আপনি যদি নতুন করে বিকাশ এজেন্ট ব্যবসা শুরু করতে চান, তাহলে দোকান লোকেশন খুব ভালোভাবে নির্বাচন করবেন। চেষ্টা করবেন এমন এক জায়গায় দোকান দিতে যেখানে মানুষের চলাচল বেশি, কারণ কাস্টমার যত বেশি হবে আপনার ব্যবসাও তত ভালো চলবে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ দিন। যে এলাকায় নিরাপত্তা ভালো এবং আশেপাশে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ব্যবসা পরিচালনা করাও অনেক সুবিধাজনক। এখন আসি বিকাশ এজেন্ট হলে কি সুবিধা পাবেন। এখন অনেকেই জানতে চান বিকাশ এজেন্ট হলে কি সুবিধা পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা হলো বিভিন্ন ধরনের লেনদেনের মাধ্যমে কমিশন আয়ের সুযোগ থাকে। এছাড়া আপনার দোকানে নিয়মিত নতুন গ্রাহক আসবে, ফলে শুধু বিকাশ সেবা নয়, আপনার অন্যান্য পণ্য সেবার বিক্রিও বাড়তে পারে। এছাড়াও সময়ে সময়ে বিকাশ তাদের নীতিমালা অনুযায়ী এজেন্টের জন্য বিভিন্ন ক্যাম্পেইন অফার বা সহায়তা প্রদান করে। তবে এসব সুবিধা নির্ভর করবে বিকাশ বর্তমান নীতিমালা ও প্রযোজ্য শর্তের উপর। তো এখন আপনাদেরকে বলবো সর্বশেষ এবং কিছু গুরুত্বপূর্ণ কথা। বিকাশ এজেন্ট হওয়ার জন্য আবেদন করার আগে নিশ্চিত করুন আপনার সকল কাগজপত্র সঠিক এবং হালনাগাদ রয়েছে। আবেদনের সময় কখনোই ভুল তথ্য দেবেন না, কারণ তথ্য যাচাইয়ের সময় কোনো অসঙ্গতি পাওয়া গেলে আবেদন অনুমোদন সমস্যা হতে পারে। আর সবসময় বিকাশ অফিসিয়াল নিয়ম অনুসরণ করে আবেদন করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম বিকাশ এজেন্ট হতে কি কাগজপত্র লাগে, দোকান নির্বাচন করার সময় কি বিষয় মাথায় রাখতে হবে এবং এজেন্ট হলে কি সুবিধা পাওয়া যেতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও বিকাশ ও মোবাইল ব্যাংকিং বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।